আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরে রাজপুত্র নাটকের ২২তম পর্বটি আমরা সবাই দেখেছি। অনেকের জীবনে ঝড় থামার নামই নেই। কনস্ট্রাকশন সাইটে শ্রমিকের মৃত্যুর দায়ে অনিককে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল। আর অন্যদিকে মেঘলা নিজের সন্তানের বাবার পরিচয় দিতে গিয়ে অনিকের নামই ব্যবহার করছে। কিন্তু অনিক কি পারবে এই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে বেরিয়ে আসতে? বৃষ্টির বাবার ক্ষমতা কি অনিককে বাঁচাতে পারবে? চলুন জেনে নিই ২৩তম পর্বে কি হতে যাচ্ছে। আগামীর ২৩তম পর্বে আমরা দেখতে পাব বৃষ্টির বাবা থানা থেকে অনিককে ছাড়িয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবেন, কিন্তু সমস্যা বাঁধাবে মেঘলা। মেঘলা পুলিশের কাছে গিয়ে দাবি করবে যে অনিক তার স্বামী এবং সন্তানের বাবা, তাই সে ছাড়া না পাওয়া পর্যন্ত মেঘলা থানা থেকে নড়বে না। এতে অনিক ও বৃষ্টির সম্পর্কের মধ্যে আবারও ফাটল ধরার উপক্রম হবে। তবে সূত্র মারফত জানা যাচ্ছে শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে অনিক জামিন পাবে, কিন্তু মেঘলার সন্তানের সত্যতা নিয়ে শুরু হবে নতুন এক সংঘাত। অনিক জেল থেকে ফেরার পর বৃষ্টির সাথে তার দূরত্ব বাড়তে পারে। বৃষ্টি অনিকের কাছে মেঘলার গর্ভাবস্থা নিয়ে সরাসরি প্রশ্ন করবে। অনিক বারবার নিজেকে নির্দোষ দাবি করলেও বৃষ্টির মনে সন্দেহ দানা বাঁধবে। আর এর মধ্যেই সাইটের ম্যানেজার রমজান এবং রাতুলের যোগসাজশে অনিককে ব্যবসা থেকে সরিয়ে দেওয়ার আরও বড় কোনো পরিকল্পনা কার্যকর হতে দেখা যাবে। রাতুল চায় অনিককে পুরোপুরি নিঃস্ব করে দিতে, যাতে সে বৃষ্টির মন থেকে অনিককে মুছে ফেলতে পারে। ২৩তম পর্বে মেঘলার গর্ভাবস্থা নিয়ে এক বড় সত্য সামনে আসতে পারে। মেঘলা কি আসলেই অনিকের বাচ্চার মা হতে যাচ্ছে, নাকি সে অন্য কারো হয়ে অনিককে ফাঁসাতে চাইছে? গ্রামের এনজিও কর্মীরা যখন মেঘলার বাড়িতে খোঁজ নিতে আসবে, তখন মেঘলা নিজেকে বাঁচাতে এমন কিছু নাটক করবে যা দর্শকদের অবাক করে দেবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ২৩তম পর্বটি কবে আপলোড করা হবে? আপনারা জানেন প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট তাদের প্রতিটি পর্ব সাধারণত ৫ থেকে ৭ দিনের ব্যবধানে আপলোড করে থাকে। সেই হিসেবে আগামী সপ্তাহের শুক্রবার বা শনিবার ২৩তম পর্বটি ইউটিউবে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অনিক কি মেঘলার সব ষড়যন্ত্রের জবাব দিতে পারবে, নাকি বৃষ্টি অনিককে ছেড়ে চলে যাবে? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে আপলোড হওয়া মাত্রই আপনি দেখতে পারেন। ধন্যবাদ।